সুজয় কৃষ্ণকে তুলে দিয়েছিলেন ২.৫ কোটি টাকা। নিয়োগ মামলায় সামনে বড নাম বিস্ফোরক। যতদিন যাচ্ছে ততই যেন নতুন মোড় নিচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা। বুধবার শুনানি ছিল নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জামিনের মামলার। সেই মামলায় আদালতে বিস্ফোরক দাবি করে সিবিআইয়ের তরফে বলা হয়, কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে নাকি প্রায় ২.৫ কোটি টাকা তুলে দিয়েছেন শান্তনু। আদালতে এদিন এই শান্তনু বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একের পর চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে সিবিআই। এদিন কেন্দ্রীয় সংস্থার আইনজীবী জানিয়েছেন, এই শান্তনু ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্রের অন্যতম হ্যান্ডলার। জানা যাচ্ছে একসময় তিনি শাসক দলের নেতাও ছিলেন। যথেষ্ট প্রভাবশালী ছিল তার রাজনৈতিক যোগসূত্র। কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের দাবি, শুধু অর্থের বিনিময়ে অযোগ্যদের চাকরির ব্যবস্থা করাই নয়, রাজনৈতিক প্রভাব খাটিয়েও হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল থেকে পছন্দমতো পোস্টিংয়ের ব্যবস্থাও করিয়েছিলেন তিনি। এখানেই শেষ নয়, জানা যাচ্ছে আরও এক গুরুত্বপূর্ণ তথ্য। সিবিআই সূত্রে খবর, শান্তনুর অনেক এজেন্ট, সাব এজেন্ট ছিল। তাদের মাধ্যমেই আসত মোটা অঙ্কের টাকা। সেই টাকা তুলে দেওয়া হতো সুজয় কৃষ্ণ ভদ্রকে। আদালতে এদিন কেন্দ্রীয় এজেন্সির আইনজীবীর দাবি, টাকা নাকি অনেক পর্যন্ত গিয়েছে। এছাড়াও এর সঙ্গে সরকারি কর্মীরাও যুক্ত আছে। তাই শান্তনু এখনই জামিন পেলে সাক্ষীদের ওপরেও প্রভাব খাটাতে পারে বলে দাবি সিবিআইয়ের আইনজীবীর, যা আগামী দিনে তদন্তে ব্যাঘাত ঘটাতে পারে বলে মনে করছেন তাঁরা। প্রসঙ্গত, এর আগে সিবিআই চার্জশিটেও এই শান্তনুর নাম উল্লেখ ছিল। আদালতে তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে সিবিআই দাবি করেছিল, সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষের যে বৈঠক হয়েছিল সেখানে কুন্তলের নির্দেশে সেই কথোপকথনের রেকর্ডিং করা হয়েছিল। তদন্তে নেমে পড়ে সেই তথ্য হাতে আসে সিবিআইয়ের চার্জশিটে উল্লেখ করা হয়েছে, রেকর্ডিংয়ে সুজয় কৃষ্ণ ভদ্রকে বলতে শোনা যাচ্ছে, বলছেন, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাথমিকে বেআইনি নিয়োগের জন্য ১৫ কোটি টাকা চেয়েছে। তবে সুজয় সেই টাকা তুলতে পারছেন না বলেও শোনা যান সেই অডিও রেকর্ডিংয়ে। এছাড়া জানা যায়, কুন্তল